নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি। শুধুমাত্র সময়ের অভাবে আমরা কিন্তু অনেক রান্নাই রান্নাঘর থেকে বাতিল করে দিয়েছি। সেরকমই আজকে আমি একটা রান্না আপনাদের দেখাবো। মাছের তেল চচ্চড়ি করার জন্য আমি এখানে নিয়েছি মাছের তেল। এটা কাতলা মাছের তেল। কাতলা মাছের তেলটা দিয়েই ভালো হয়, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তেলটা যেন খুব ফ্রেশ হয়, তেঁতো যেন না হয়। এখানে আমি 200 গ্রাম মাছের তেল নিয়েছি আর তেলটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার নুন হলুদটা ভালো করে মেখে নেব। এবার হাত দিয়ে নুন হলুদটা ভালো করে মেখে নিলাম। এখানে আমি একটা বেগুন নিয়েছি আর বেগুনটা টুকরো টুকরো করে কেটেছি। এবার বেগুনে দিয়ে দিলাম 1 চামচ নুন আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি নুন হলুদ দিয়ে বেগুনটা ভালো করে মেখে নেবো। বেগুনের টুকরোগুলোতে নুন হলুদ দিয়ে মেখে রাখলে কি হবে, একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। দিয়ে দিলাম 2-3 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টো পেঁয়াজ কুচি করে রেখেছি, দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার যে মাছের তেলটা নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম, মাছের তেলটা দিয়ে দিলাম। মাছের তেল দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। তেলটা থেকেও তো একটু তেল বেরোতে শুরু করে দিয়েছে, সেটা তো ভাজতে ভাজতে একটু তো তেল বেরোবে। এবার এটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভাজতে হবে। মাছের তেলটা দিয়ে পেঁয়াজের সাথে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, যাতে তেলটা একটু ভাজা ভাজা হয়ে যায়। আর তেলটা থেকে তো এমনিও তেল ছাড়তে শুরু করেছে, যার জন্য এতটা তেল মনে হচ্ছে। আর একটু ভালো করে এরকমভাবে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার যে বেগুনগুলো কেটে রেখেছিলাম, নুন হলুদ মেখে রেখে দিচ্ছিলাম, সেই বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম, যাতে বেগুনগুলো নরম হয়ে যায়। বেগুনে নুন হলুদ মাখানো আছে, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তাও ঢাকাটা দিয়ে দিলাম। 5 মিনিট পরে দেখাচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। বেগুনগুলো তো নরম হয়েই গেছে, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এটা প্রায় হয়েই এসেছে, আর একটু এটা শুকনো শুকনো হবে। আপনারা চাইলে কিন্তু আলু ছোট ছোট টুকরো করে কেটেও এর সাথে দিতে পারেন, খারাপ লাগবে না। একটু জিনিসটাও বাড়বে আর টেস্ট ভালোই হবে। তো আমি আলুটা দিলাম না, কারণ অনেকটাই তেল ছিল, আর জিনিস আমার বেশি তো লাগবেও না, ওই জন্য আমি আরও আলুটা দিলাম না। আলুটা দিয়ে করলেও কিন্তু ভালোই লাগবে। তার তো হয়েই গেছে। এবার আমি গ্যাসটা অফ করে আপনাদের দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেল মাছের তেল চচ্চড়ি। এই মাছের তেল চচ্চড়ি দিয়ে গরম ভাত একবার যদি খান, জীবনে ভুলতে পারবেন না। সেই স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। তাই আমি আপনাদের অনুরোধ করব, একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন। যারা এখনো পর্যন্ত কোনোদিনও মাছের তেল চচ্চড়ি করেননি, তাদের অনুরোধ করছি আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তাদের অনুরোধ করব পেজটা ফলো করে নেওয়ার জন্য। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আবারও একবার অনুরোধ করছি, যারা কোনোদিনও মাছের তেল চচ্চড়ি বানাননি, তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে লাগছে, আর এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অমৃত। একবার হলেও কিন্তু বানাবেন। দেখলেন কত সুন্দর লাগছে রান্নাটা দেখতে, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আপনারাও কিন্তু বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন।
যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।